হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এসেছি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমরা ১ মাস হয়নি, ১ মাসের কাছাকাছি। আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি এই বস্তাগুলা তখন খালি ছিল, এই ডালগুলো ছিল না। ১ মাসের মধ্যে আমরা দেখতেছি যে আদাগুলোর কত বড় ডাল হয়েছে। আসলে এখানে যেহেতু কৃষি ভার্সিটি, এখানে কৃষি বিষয়ে সবকিছু গবেষণা প্রশিক্ষণ করা হয়। এই জন্য এখানকার আসলে কৃষি পদ্ধতিটা অন্যরকম। আমরা দেখতে পাচ্তেছি প্রতিটা গাছে, প্রতিটা বস্তার মধ্যে কিন্তু গাছ রয়েছে। মাঝে মাঝে ২-১টা মিস গেছে, কিন্তু ম্যাক্সিমাম বস্তার মধ্যে আমরা দেখতেছি যে গাছ অনেক বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আদা হবে এবং গাছগুলো আরও অনেক নিচ থেকে কুশি গাছ বের হবে। একদম পুরো বস্তা ভরে যাবে। প্রতিটা বস্তায় আমরা শুনেছি যে ৪-৫ কেজি আদা প্রতিটা বস্তার মধ্যে হয়ে থাকে। তাহলে এখানে প্রায় ২০০-র মতো বস্তা রয়েছে। আমাদের বসতবাড়ির আশেপাশে এবং যাদের ২, ৪, ৫ তলা বিল্ডিং রয়েছে তারা ছাদের মধ্যে এই বস্তা পদ্ধতিতে আদা চাষ করে আমরা লাভবান হতে পারি। এই আদা চাষ করার জন্য আমাদের এক্সট্রা কোনো কৃষি জমির দরকার হয় না। বসতবাড়ির আশেপাশে যে পতিত জায়গা রয়েছে, খালি জায়গা যেখানে সূর্যের আলো পড়ে, আমরা এরকম জায়গা নির্বাচন করে সেখানে যদি বস্তার মাধ্যমে এইরকম আদা চাষ করে থাকি, তাহলে আমরা নিজের চাহিদা মেটানোর পর আমরা বাড়তি উপার্জনের পথ খুঁজে পেতে পারি। ধন্যবাদ। আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন এবং এভাবে যদি চেষ্টা করেন অবশ্যই সফলকাম হতে পারবেন ইনশাআল্লাহ। যে পতিত জায়গাগুলো রয়েছে, যেখানে সূর্যের আলো হালকা পড়ে এবং যাদের বাড়ির ছাদ রয়েছে, তারা চেষ্টা করলেই, একটু পরিশ্রম করলেই এরকম আদা চাষ আমরা করতে পারি। এরকম আদা চাষ করে আমরা নিজের চাহিদা মেটানোর পর আমরা একটু বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারি। দেখছেন আদা গাছগুলো কতটা শক্তিশালী। এখানে হয়তো মাটির মধ্যে কিছু সারের ব্যবস্থা রয়েছে, তা না হলে এত একদম শক্তিশালী গাছ হয় না। স্বভাবতই আমরা এগুলা দেখবো যে আসলে আদা চাষের জন্য কী কী সার দিতে হয় বস্তার মধ্যে। আমরা সেভাবেই যদি আদা চাষ করতে পারি, অবশ্যই এর চাইতে ভালো মানের আদা চাষ আমরা করতে পারবো। যেহেতু আমাদের যদি আমরা কম করে করি বা আমাদের ইচ্ছা থাকে যে আমরা আদা চাষ করে লাভবান হব, তাহলে তো অবশ্যই এক্সট্রা এবং বাড়তি পরিশ্রম করব। এক্সট্রা এবং বাড়তি পরিশ্রম করলে অবশ্যই তার ফলাফল এক্সট্রা এবং বাড়তি কিছু পাওয়া যাবে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে প্রতিটি জায়গা আমরা দেখব। আমি এখানে আর একটা বিষয় পেলাম, এই যে ঔষধি গাছটা, এই ঔষধি গাছে দেখতেছেন যে এই যে ফলগুলা ধরেছে, এই যে ফল, এটা অনেক মূল্যবান ফল, আমরা যেখানে সেখানে পাই না। আমি এখানে আদা জমির ভেতরে এসে দেখলাম এই ফলগুলোর ভেতরে একটা গোটা থাকে। আমি অবশ্য এটা খেয়ে থাকি। এটা অনেক পুষ্টিগুণ এবং ঔষধি। এগুলা পাকলে মিষ্টি লাগে এবং কাঁচাতে অনেক তিতা। এখন কাঁচা আছে অনেক তিতা, পাকলে আবার অনেক মিষ্টি।